তিনজন দালাল নিয়ে আসে একটা পার্শ্ব চরিত্র মেয়েকে অভিনয় করার জন্য, মানে 1500 টাকা 2000 টাকা শিপ নিলে তাকে দেওয়া হয় 400 টাকা শিপ। তাহলে এই মেয়েগুলা কোথায় যাবে, এরা কোথায় যাবে? কোরবানির ঈদে রিলিজ হয়েছে রকস্টার। তো এটার শুটিং এর মেবি ছবি রিলিজ হওয়ার মেবি 1 মাস হবে না। তো ওনাদের কিছু প্যাচওয়ার্ক শুটিং ছিল 2 নম্বর ফ্লোরে। তো আমার খুব বেস্ট ফ্রেন্ড যখন শুনেছে শাকিব খান এফডিসিতে শুটিং করে, তখন ও বলেছিল, দোস্ত আমি একটু শাকিব খানকে দেখব। আমি তো শাকিব ভাইয়ের সাথে কাজ করেছি, আমাকে শাকিব ভাই ভালো করেই চেনে। তো আমি কিন্তু 2 নম্বর ফ্লোরে যখন আসছি তখন দেখলাম যে 4-5 জন বডিগার্ড আসলো, বলল ম্যাম আপনি কোথায় যাবেন? আমি বললাম ভাই আমি তো একটু শাকিব ভাইয়ের সাথে দেখা করতে যাব, আমার বান্ধবী এসেছে, শাকিব ভাইয়াকে এক নজর দেখবে। তো একজন সুপারস্টার কখন হয়, আমার প্রশ্ন, একজন সুপারস্টার যদি তার ভক্তকে অ্যাপ্রিশিয়েট না করতে পারে, যে ঠিক আছে আমার ভক্ত দেখতে আসছে, আর যে নিয়ে আসছে সে আমার কলিগ, সে আমার সাথে কাজ করেছে, ঠিক আছে ডাক দাও ওদেরকে, আমাকেই তো দেখবে। আমি সুপারস্টার শাকিব খান, আমাকে দেখার জন্য একজন ভক্ত এসেছে, আর সেই ভক্তটা ওখান থেকে মন খারাপ করে চলে গেছে, আর আমি তার কলিগ, আমিও মন খারাপ করে 2 নম্বর ফ্লোর থেকে বের হয়ে এসেছি। আর আমার এই কলিগ ওখানে কাজ করতে শুটিং করছিল, ও শুটিং করে বাসায় গেছে। তো আমাকে রাত 1-1:30টার দিকে ফোন দিয়েছে। তা আমি বললাম যে, আমি নামটা খুলেই বলি, আমি বললাম মালাবু আজকে আমি অনেক কষ্ট পেয়েছি। তো বললো কেন কষ্ট পেয়েছিস? আমি বললাম শাকিব ভাইয়ের সাথে আমার পারমিশন লাগবে দেখা করতে, সিকিউরিটি আমাকে আটকাবে, মানে তাহলে কি আজ পর্যন্ত আমি শিল্পী হতে পারলাম না, বা আমি ইন্ডাস্ট্রির পরিচিত কেউ হতে পারলাম না, যে শাকিব ভাইয়ের সাথে আমি কাজ করেছি, যে শাকিব ভাই আমার ঘাড়ে হাত দিয়ে কথা বলে, সেই শাকিব ভাইয়ের ফ্লোরে আমি যেতে পারি নাই। তখন আমার মালাবু বলল যে তুমি কষ্ট পেও না, এরকমই হয়, আজকে তো সে স্টার হয়ে গেছে। তখন ছিল শাকিব, তখন ছিল সোহেল, সেখান থেকে শাকিব, তার শাকিব খান, এখন মেগা স্টার শাকিব খান। আমি বললাম মানুষের শৈশব জিনিস কি ভোলা যায়? আমার মনে হয় যে মানুষের মন নিয়ে চলাফেরা করে, যার মধ্যে মানুষের অস্তিত্ব আছে, সে কখনো তার শৈশব দিনগুলো ভুলে যেতে পারে না। তো আমি তখন মালাবুকে প্রশ্ন করেছিলাম, তুমি তো 2 শিফট কাজ করেছো? কয় হ্যাঁ আমি 2 শিফট, সকাল 7টা বাজে গেছি, রাত 11টা 11:30 বাসায় আসছি। আমি বললাম তুমি কত টাকা পেয়েছো? বললো আমি 2 শিফটে 800 টাকা পেয়েছি। বললাম 800 টাকা কেন, তোমাদের তো 2 শিফটে মিনিমাম 2000 টাকা হওয়া উচিত। কয় না ওখানে তো আমাদের পেমেন্ট ওভাবেই দেয়, 1500-2000 করে নেয়, কিন্তু আমাদেরকে মানে অর্ধেক দেয়। আমি বললাম কেন? কয় এখন তো আমরা দালালের মাধ্যমে চাই। তো দালালকে, আমি এটাই প্রশ্ন যে দালাল কারা? মানে 3 জন দালাল ধরে একজন পার্শ্ব চরিত্র আর্টিস্টকে নিয়ে আসে, 3 জন দালাল ধরে, 3টা দালাল লাগে একটা পার্শ্ব চরিত্র অভিনয়ের জন্য। আর আগে একটা ডিরেক্টর অর্ডার করেছে ম্যানেজারকে যে আমার এই ক্যারেক্টারের জন্য এই চরিত্রে এই বয়সের একটা আর্টিস্ট লাগবে। 3 জন দালাল নিয়ে আসে একটা পার্শ্ব চরিত্র মেয়েকে অভিনয় করার জন্য, মানে 1500 টাকা 2000 টাকা শিপ নিলে তাকে দেওয়া হয় 400 টাকা শিপ। তাহলে এই মেয়েগুলা কোথায় যাবে, এরা কোথায় যাবে?